হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করল, অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্যের জন্য এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আপনার কোনো সাহায্য লাগবে না, একটু বলেন। আপনাকে তো অগ্নিকুণ্ডলিতে এক্ষুনি নিক্ষেপ করবে, একদম সরকির মধ্যে বেঁধে ফেলেছে, সবাই ঠেলা শুরু করছে, এক্ষুনি নিক্ষেপ করবে, আপনাকে কোনো সাহায্য করতে হবে কিনা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে খাওয়ায় কে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনাকে আল্লাহ খাওয়ায়। আমাকে পান করায় কে? আল্লাহ আপনাকে পান করায়। তো আল্লাহ দেখতেছে না, আমাকে বানাইছে কে? আল্লাহ বানাইছে। এখন এই যে ইব্রাহিম আলাইহিস সালাম কথাগুলো বলেছেন, এগুলো আছে সূরা আশ-শুআরার ৭৮ থেকে ৮১ নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলো আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। সূরা আশ-শুআরা আয়াত ৭৮ থেকে ৮১। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহই আমাকে পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যেই আল্লাহ আমাকে খাওয়ায় সে আল্লাহ আমাকে পানি পান করায়। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই সে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, সেই আল্লাহই তো মৃত্যু দান করেন, সেই আল্লাহ আবার পুনরুত্থান দিবসে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেল, সাহায্য করতে এসে লজ্জিত হয়ে গেলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর। সূরা মুমতাহানা আয়াত নাম্বার ৪। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াটা করেছে। কি বলেছে? রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, আল্লাহ আমি তো একমাত্র আপনার উপরে নির্ভর করি। সুবহানাল্লাহ বলেন। আপনার উপরেই তো আমি ভরসা করি। ওয়া ইলাইকা আনাবনা, আমি তো সব সময় আপনার অভিমুখী থাকি, আমি অন্য কোনো অভিমুখী হই না, আমি অন্য কোনো দিকে মুখ ফিরাই না, শুধু আপনার দিকেই আমি মুখ ফিরাইয়া থাকি। সুবহানাল্লাহ। ওয়া ইলাইকাল মাসীর, আর একদিন তো আপনার কাছেই প্রত্যাবর্তিত হতে হবে। এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া আয়াত নম্বর 69। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে খুশি হয়ে আগুনকে ডাক দিলেন, এই আগুন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। আর 40 দিন 40 রাত সেই অগ্নিকুণ্ডলিতে থাকার পরে 40 দিন পরে যখন বের হলেন, তখন দেখা গেল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম নষ্ট হয় নাই। এখন যেদিন অগ্নিকুণ্ডলী থেকে বের হয়েছেন সেই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিবস। সুবহানাল্লাহ। বের হয়ে তিনি একটা ভাষণ দিলেন। ভাষণটা হলো, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহাদিন। সূরা সাফফাত আয়াত নাম্বার 99। তিনি ভাষণটা কি দিলেন? খুব মর্মান্তিক, খুবই মর্মান্তিক। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহাদিন। ও বেবিলনবাসী, ও বেবিলনবাসী, ও আমার এলাকাবাসী, ও আমার গ্রামবাসী, ও আমার দেশবাসী, শোনো। ওয়াকালা ইন্নী যাহিবুন, আমি চললাম, আমি তোমাদের এই বেবিলনে আর থাকবো না, আমি আর থাকবো না। তোমরা আমাকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছ, এই বেবিলন শহরে আমি আর থাকবো না। ওয়াকালা ইন্নী
যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমাকে যেই দিকে পথ দেখায় আমি সেই দিকে রওনা দিলাম। যাইতে যাইতে শাম দেশে চলে গেছেন। পেরে হাজরিন, তো এই মুহররমের 10 তারিখেই আরো অনেক অনেক ঘটনা হয়েছে। 2000 নবীদের দোয়া এই মুহররমের 10 তারিখ কবুল হয়েছে। সুবহানাল্লাহ।